আমরা লক্ষ্য করে দেখছি যে আরজিকর যে কাণ্ড ধর্ষণ এবং হত্যা করা হয়েছে নৃশংসভাবে, তার বিরুদ্ধে আমরা রাস্তায় মিছিল করেছি মমতা ব্যানার্জির নেতৃত্বে, সেখানে ধর্ণা দিয়েছি, গণতান্ত্রিক আন্দোলন করছেন অনেকে। কিন্তু একটা ঘৃণ্য চক্রান্ত করে বিজেপিরা সস্তার রাজনীতি করতে চায়, একটা মৃতকে সামনে রেখে এরকম একটা ঘটনা, সে ঘটনাকে সামনে রেখে তারা রাজনীতি করতে চাইছে। আজকে ছাত্রদের নাম করে তারা মহাকরণ অভিযানের একটা সিদ্ধান্ত নিয়েছিল, যার পিছনে আরএসএস এবং বিজেপির হাত ছিল, যেটা প্রমাণিত হয়েছে। আজকে ছাত্র বন্ধুরা তারা কিন্তু মিছিলে নামেনি, তারা কিন্তু নবান্ন অভিযানে যায়নি, সেখানে সম্পূর্ণরূপে বিজেপির ঘৃণ্য চক্রান্ত পর্দা ফাঁস হয়েছে এবং তাদের চেহারাটা ধরা পড়েছে। তাই তারা কোনো পথ না পেয়ে ফলপ শোয়ের জন্য আগামীকালকে বাংলা বন্ধ করে পশ্চিমবঙ্গটাকে অচল করার চেষ্টা করছে, ভেঙে দিব। ডক্টর তিনি আরজি করে নৃশংসভাবে খুন হয়েছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছেন। আমরাও ন্যায্য দাবি নিয়ে দোষীদের ধরাবার জন্য আমরা আবেদন করেছিলাম। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ তিনিও চেয়েছেন, মমতা ব্যানার্জি সিবিআই চেয়েছেন, এখন সিবিআইয়ের কাছে কেসটা। আমরা আজকে দেখলাম ভারতীয় জনতা পার্টি, আমাদের যারা ডক্টর বন্ধুরা, আমাদের যারা ছাত্ররা, তারা আন্দোলন করছে, ন্যায্য আন্দোলন, কিন্তু কিছু বিজেপি নেতারা একদম ঘোমটা পরে খ্যামটা নাচলো, মুখে কাপড় বেঁধে দিয়ে একটা অশান্তি করতেছিল। বাংলার পুলিশকে আমরা ধন্যবাদ জানাই যে তারা আজকে সংযোগ রেখে মার খেয়ে আজকে কিন্তু এই আন্দোলনটাকে রুখে দিয়েছে। আগামীকাল বিজেপি নাটক করে বন্ধ রেখেছে। আমরা আমাদের জেলা সভাপতি রহিম বক্সির নেতৃত্বে মালদার মানুষের কাছে একটা আবেদন করছি, বিজেপির এই ঘোমটা পরে খ্যামটা রাজ বন্ধ করে স্বাভাবিক জীবনযাত্রা। আগামীতে পুজো আছে, বিশ্বকর্মা পূজা আছে, গরিব মানুষগুলো খেটে খায়, মানুষের প্রয়োজন অর্থের। বিজেপির এই কথা কেন্দ্রীয় শুরু করে শিক্ষক সংগঠন থেকে শুরু করে আমরা কাউন্সিলর গৌতম দাস, আমাদের শুভময় বসু, আমাদের আইটিসি শুভদীপ সান্যাল, আমাদের মহিলা নেত্রীরাও আছে, সবার কাছে আমরা আবেদন করছি কালকে আপনারা একদম মন খুলে স্বেচ্ছায় বিজেপির বিরোধিতা করে যেভাবে বাংলা থেকে তাদেরকে প্রত্যাখ্যান করেছেন, কাল